এবারের প্রতিপাদ্য বিষয় হল সেবা ও সদাচার বিএনপির অঙ্গীকার। আজকে এই বিএনপির 49তম প্রতিষ্ঠাবার্ষিকী এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিএনপির সম্মানিত কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম, তিনি শুধু বিএনপির কমিশনার নয়, তিনি একজন মানবিক মানুষ। তাকে দেখেছি সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর প্রতি তিনি কাজ করেন। সেই জনাব হাবিবুর রহমান আজকে বিএনপির কমিশনার এবং আজকে সভাপতি উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করে গিয়েছেন আমাদের আরেক প্রিয় নেতা জনাব সালমান রহমান, মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বাণিজ্যিক উপদেষ্টা হিসেবে তিনি নিয়োজিত আছেন। জনাব মোহাম্মদ আলী আরাফাত, তথ্য প্রতিমন্ত্রী, তিনি এখানে উপস্থিত আছেন। তিনি আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সংবাদে কিভাবে আরো সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যায় এই জন্য তিনি অনেক আগে থেকেই কাজ করছেন। তিনি এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন ব্যারিস্টার ফজলুল তাপস, মেয়র ঢাকা দক্ষিণ, আমাদের প্রিয় নেতা, যুব সমাজের অহংকার ছিলেন জনাব ফজলুল মনির সুপুত্র, তিনি এখানে উপস্থিত আছেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি ঢাকা মহানগর দক্ষিণে মেয়র হিসাবে কাজ করে যাচ্ছেন। জনাব আতিকুল ইসলাম, মেয়র ঢাকা উত্তর, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এই এলাকারই মানুষ, কিন্তু তিনি ঢাকা উত্তরের আবার মেয়র। আমি এবার তাকে জিজ্ঞাসা করবো তিনি দক্ষিণ দিকে দাঁড়াবেন না উত্তর থেকে দাঁড়াবেন, সেটা জিজ্ঞাসা করি। আপনি ঠিক করে নেবেন উত্তরে দাঁড়াবেন না দক্ষিণে দাঁড়াবেন। আমাদের উপস্থিত আছেন আমাদের মোস্তাফিজুর রহমান, সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, তিনি এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন পুলিশের যিনি পুলিশকে যিনি সুন্দর একটা আধুনিক পুলিশে রূপান্তরিত করে যাচ্ছেন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আইনজীবী মহোদয়, তিনি উপস্থিত আছেন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত ডিপ্লোমেট বৃন্দ, আমাদের সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা, আমার শুভেচ্ছা। মেট্রোপলিটন পুলিশ 50টি থানায় 34,000 জনবল নিয়ে ঢাকায় বসবাসরত প্রায় 2 কোটি লোকের তারা নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পুলিশের মোট জনসংখ্যা 2,10,000 প্লাস মাইনাস। প্রতিটি মানে পুলিশ 825 জনের নিরাপত্তা প্রদান করছে। বিএনপির যতগুলি ইউনিট আছে সবগুলি সুন্দর কাজ করছে। আমরা যখন জঙ্গিবাদের উত্থান হয়েছিল তখন কাউন্টার টেররিজম আমরা তৈরি করেছিলাম, আমরা সাইবার ইউনিট তৈরি করেছিলাম, আমরা উইমেন এবং চিলড্রেন সাপোর্ট ভিকটিম সাপোর্ট বলে থেকে মাঝামাঝি সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য সাইবার ইউনিট, ট্রাফিক ইউনিট, ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এবং ডিএমপি ইউনিট আমরা পুলিশের কমিশনের আন্ডারে কাজ করে যাচ্ছি। আমরা এই জায়গাটিতে এসে মনে পড়ে যায় সেই দিনের কথা। 25শে মার্চ বঙ্গবন্ধু 7ই মার্চে যে ডাক দিয়েছিলেন, সেই ডাকে মানে তারা পুলিশ বাহিনী নিজের জীবনকে বাজি রেখে সেই দিন পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। অনেক পুলিশ সদস্য সেদিন শহীদ হয়েছিলেন। তারা জানতেন তারা এই যুদ্ধে জয়ী হবেন না, কিন্তু তারা নৈতিকতার জন্য, স্বাধীনতার জন্য তারা প্রথম যে কাজটি করেছিলেন সেটা আমাদের আজকেও আমাদের উদাহরণ হয়ে রয়েছে। আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা
যিনি বলেছিলেন তোমরা জনগণের পুলিশ হইতো, আজকে কিন্তু আমাদের এই পুলিশ জনগণের পুলিশের পরিণত করেছে। জনগণের জন্য তারা সবসময় কাজ করে যাচ্ছে। জনগণের জন্য তারা আজকে আমরা 20 বছর আগের যদি পুলিশের কথা চিন্তা করি, সেই পুলিশ দেখে মানুষ ভয় পেত। আজকে কিন্তু মানুষ পুলিশের উপর আস্থা বিশ্বাস রাখছে। আজকে মানুষ পুলিশের কোনো প্রয়োজন হলে পুলিশের কাছে আসছে। কোভিডের সময় আপনারা দেখেছেন মার ডেড করে ছেলেরা ফেলে চলে গিয়েছে, পুলিশই তাদের শেষ কার্যটি করেছে। কাজেই পুলিশ এমনই একটি জায়গায় আমাদের আসছে, পুলিশ এমনই একটা আস্থার জায়গায় আমাদের চলে আসছে। আমরা মনে করি সব বিপদে আপদে সবসময় পুলিশ আমাদের কাছে আছে। ডিএমপিও সেই কাজটি করছে ঢাকা শহরে। আমি কথা বলবো না, আমাদের আরো কয়েকটি মিটিং রয়েছে। আজকে যে ডিএমপি যে আয়োজনটি করেছে এবং অনেক বক্তৃতা করেছেন আমাদের মেয়র মহোদয়, ট্রাফিক নিয়ন্ত্রণের কথা বলে গিয়েছেন। আমি তাদের কাছে অবশ্যই জোর দাবি জানাবো, আমাদের ট্রাফিক আমাদের সার্জেন্টরা ভয়ানক অসুবিধায় থাকে, তাদের জন্য যদি আপনারা ওই মাঝে মাঝে তাদের বিশ্রামের জন্য অল্প একটু জায়গা করে দেন, এই আহ্বানকে রেখে, এবং ডিএমপি তাদের আরো এগিয়ে যাবে, ডিএমপির পরিষেবা সার্ভিসের পরিষেবা আরো বাড়াবে এবং আরো দক্ষতার সঙ্গে আমাদের সবকিছু মোকাবেলা করবে, এই আশ্বাস এই বিশ্বাস রেখে ডিএমপির এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।